এই আর্মিদের কটাক্ষ কারা করে? পাকিস্তানের সেনাপ্রধান ভারতের আর্মিদের কটাক্ষ করে আসিফ মুনির। খুব ভালো কাজ করেছেন মাননীয়, আপনাকে শুভনন্দন। ভারতবর্ষকে ছোট করা, ভারতের সামরিক বাহিনীকে ছোট করা, ভারতের উন্নয়নকে ছোট করা। গান্ধী মূর্তির পাদদেশে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ করে বাংলা ভাষার প্রতিবাদ করছিলেন, সেখানে একবারে আর্মিদের দিয়ে প্যান্ডেল খোলানো হলো। মুখ্যমন্ত্রী আর্মিদের কটাক্ষ করছেন, কি বলবেন? দেখুন, এই আর্মিদের কটাক্ষ কারা করে? পাকিস্তানের সেনাপ্রধান ভারতের আর্মিদের কটাক্ষ করে আসিফ মুনির। আইএসআই তারা আর্মিদের কটাক্ষ করে। কারা করে? হিজবুল মুজাহিদিন করে, তোয়াদি করে, বাংলাদেশে বিপ্লবী বাগদত্ত জনতা করে, সিমি করে, আল কায়দা করে। এরাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে ছোট করে, বিভিন্ন রকম অশোভনীয় কথা বলে। ঠিক আজকে বাংলার মুখ্যমন্ত্রী ঠিক সেই ভাষায় ভারতবর্ষের সামরিক বাহিনীকে সেভাবে কথা বলেছেন। খুব ভালো কাজ করেছেন মাননীয়, আপনাকে শুভনন্দন যে এতদিন পরে আপনি ভারতবর্ষের নাগরিকদের সামনে, ভারতবর্ষের মানুষের সামনে এই বাংলার জাতের বাঙালি বাঙালি করছেন, তাদের চোখ খুলে দিলেন। যে সামরিক বাহিনীর প্রতি যে কথাটা আপনি বলেছেন, সেই কথাটা যারা জঙ্গি, যারা ভারত বিরোধী, যারা ভারতের ভালো চায় না, যারা এই পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে থাকতে দিতে চায় না, তাদের মুখপাত্রের মতো আপনি এই কথা বলেছেন। তাই আপনার সৃষ্ট ভাষায় আপনাকে শুভনন্দন জানাচ্ছি, আবারও নমস্কার জানাই। অন্তত বাংলার মানুষকে আজকে আপনি বুঝতে দিয়েছেন যে আপনার মোটিভটা কি, মূল লক্ষ্য ভারতবর্ষকে ছোট করা, ভারতের সামরিক বাহিনীকে ছোট করা, ভারতের উন্নয়নকে ছোট করা, ভারতের অগ্রগতিকে ছোট করা, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চাওয়া দেশকে ছোট করা, ভারতের প্রধানমন্ত্রীকে ছোট করা। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী, যে ভারতের প্রধানমন্ত্রী শুধু একটা রাজনৈতিক দলের নয়, এটাকে আপনি ঘুরিয়ে দিয়েছেন। কারণ আপনি নবান্ন, যেটা সরকারি ভবন, সেখানে বসে আপনি ভারতের প্রধানমন্ত্রীকে বিষোদ্গার করেন, ভারতের সামরিক বাহিনীকে বিষোদ্গার করেন, ভারতের যারা আমাদের গর্ব তাদের অনেককে নিয়ে ছোট করেন, কথা বলেন। এটা আপনি করেন। সেই জন্য আপনি নবান্ন আর তৃণমূল ভবন এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারেন না বলেই আজকে সামরিক বাহিনীকে একটা রাজনৈতিক দলের অঙ্গুল হিসাবে, অংশ হিসাবে তুলনা করে আপনি প্রমাণ করে দিলেন যে আপনার রাজনৈতিক ক্ষমতায় আনার জন্য এই বাংলার যত লোক, যত যুব সমাজ প্রাণ দিয়েছিল, তারা আজ স্বর্গে বসে কাঁদছে যে আমরা কার জন্য লড়াই করেছি। আপনার নেতৃত্বের জন্যই তো, আপনার সেই আগমনের জন্যই তো সিঙ্গুর, নন্দীগ্রাম, ছোটভাঙাড়িয়া, গড়বেতা, কেশপুর, একের পর একা এলাকায় যুব সমাজরা আপনাকে প্রতীক হিসাবে আপনাকে দেখে এগিয়ে এসেছিল। তাদের জীবনগুলো আজ স্বর্গে বসে কাঁদছে যে কোথায় আমরা এই বাংলাকে ছেড়ে এলাম, কার জন্য আমরা এই বাংলায় আন্দোলন করলাম, কাকে আমরা ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন দিলাম। যে তিনি সামরিক বাহিনীকে একটা রাজনৈতিক দলের অংশ হিসাবে, রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করলেন এবং সেই সামরিক বাহিনীর বিরুদ্ধে আপনি অবস্থান বিক্ষোভ করবেন মেয়র রোডে, এবং আপনার দলকে, এবং আপনার দল তো এখন আর সনাতনীরা করে না। সনাতনীরা যারা আছে, যদি প্রকৃত সনাতনী হয়, আপনার দল কেউ করে না। ওই জিহাদি, যাদেরকে আপনি জঙ্গি বাহিনী বলেন, লুঙ্গি বাহিনী বলেন, যাদেরকে দুধেল গাই বলেন, তাদেরকে রাস্তায় নামিয়ে দেবেন এবং নামিয়ে দিয়ে এই বাংলার সনাতনীদের উপরে আক্রমণ করবেন। আবার সপ্তাহে 7 দিনই এবার থেকে ভাষা আন্দোলন করা হবে। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন বলতে গেলে মানে ভাষা আন্দোলন 1952 সালে ভাষা আন্দোলন কাদের বিরুদ্ধে হয়েছিল? সেই ভাষা আন্দোলন হয়েছিল কাদের বিরুদ্ধে? উনি ভাষা আন্দোলন করতে যাচ্ছেন, আর আমাদের মনে আছে তো সেই আমাদের তপন মারা গেল, যেখানে একজনও উর্দুর শিক্ষক নেই। সেই স্কুলে আপনি উর্দুর ভাষার 2 জন শিক্ষককে দিয়েছিলেন। তারা বলেছিলেন আমাদের উর্দুর শিক্ষক চাই না, আমাদের বাংলার শিক্ষক দিন। তাদেরকে আপনার এই বাংলায় মারা হয়েছিল, পিটিয়ে মারা হয়েছিল, মারা গেছিল গুলিতে। অর্থাৎ আপনি বাঙালির কথা বলেন, বাঙালির কথা বললে আপনি এই কাজটা করতেন না। পুরোটাই হচ্ছে গিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, এবং আপনার যে মূল লক্ষ্য এই পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশের অংশ হিসাবে আপনি দেখতে চান, সেটাই আপনার কাজের মাধ্যমে প্রমাণ হয়ে আছে।